হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফর লুপ ইউজ করে সিরিয়াল ওয়াইজ নাম্বার প্রিন্ট করব। এর আগের ভিডিওতে আমরা ফর লুপ ইউজ করে একাধিকবার একটা টেক্সট প্রিন্ট করছিলাম, হ্যালো ওয়ার্ল্ড, এই জাতীয় কিছু টেক্সট আমরা একাধিকবার প্রিন্ট করেছিলাম। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার ফর লুপ ইন সি পার্ট 1 ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখনই সেই ভিডিওটি দেখে আসেন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো। আজকের ভিডিওতে দেখানোর কোডগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে ইজিলি কোডগুলো নিয়ে আপনাদের কম্পিউটারে রান করতে পারেন এবং টেস্ট করতে পারেন। আজকে সি প্রোগ্রামিংয়ের জন্য আমি ইউজ করছি ভিজুয়াল স্টুডিও। আপনারা চাইলে যে কোনো এডিটর ইউজ করতে পারেন, যেমন ভিম, অ্যাটম, কোডব্লকস, কোডলাইট। আপনারা চাইলে যে কোনো এডিটর ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা ছিল আমাদের কোড। তো আমরা এই কোডটা ইউজ করে আমরা 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছিলাম। তো আজকে আমরা নাম্বার প্রিন্ট করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে নাম্বার প্রিন্ট করতে হয়। নাম্বার প্রিন্ট করার জন্য আমরা এখানে যে ফর লুপের মধ্যে যে ইন্টিজার আই ইনিশিয়ালাইজ একটা ভেরিয়েবল ইউজ করে যে নাম্বারগুলো ইনক্রিমেন্ট করেছি, আমরা সেই নাম্বারগুলোই প্রিন্ট করব। তো মনে করেন আমরা 1 থেকে 5 পর্যন্ত নাম্বার প্রিন্ট করব। এই জন্য আমাদের প্রিন্টএফ ফাংশন ইউজ করে এই আই ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে হবে। আই ভেরিয়েবলটাকে প্রিন্ট করার জন্য আমরা জানি ইন্টিজার টাইপের কোনো ভেরিয়েবল প্রিন্ট করতে হলে আমাদেরকে %d সাইন ইউজ করতে হয়, এরপরে ভেরিয়েবলের নামটা। আচ্ছা, তো আমরা এটার আউটপুটটা একটু দেখে নিই। আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দিই। আমরা এখানে 1 থেকে 5 পর্যন্ত নাম্বারগুলো দেখতে পাচ্ছি। কীভাবে দেখতে পাচ্ছি? আমরা এখানে যে ফর লুপের মাধ্যমে যে আই ভেরিয়েবলটাকে ইনক্রিমেন্ট করেছি, এটাকে আমরা এই প্রিন্ট করে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এখানে যদি 3 দেই, আমরা 3 দেখতে পাবো। আমরা এখানে 3 পর্যন্ত সংখ্যা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা একটু বোঝার চেষ্টা করি কোডটা কীভাবে কাজ করলো। তো আমরা জানি ফর লুপের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই 3টা কাজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে। ইনিশিয়ালাইজেশন হচ্ছে কোনো ভেরিয়েবলে অ্যাসাইন করা বা ইনিশিয়ালাইজ করা। এটা ইন্টিজার আই ইকুয়াল টু 1, এখানে ইনিশিয়ালাইজ করা হচ্ছে যে আয়ের মান 1, এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে আই লেস দেন ইকুয়াল টু 3। কতক্ষণ পর্যন্ত লুপটা ঘুরবে এখানে এটা দেওয়া আছে, লেস দেন ইকুয়াল টু 3, মানে যতক্ষণ পর্যন্ত আয়ের মান 3-এর থেকে ছোট বা সমান হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা ঘুরবে। এবং আই প্লাস প্লাসের মাধ্যমে আয়ের মানটাকে বাড়ানো হচ্ছে। আই প্লাস প্লাস মানে কি? প্লাস প্লাস মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, এবং আই প্লাস প্লাসের কাজটা সবসময় হয় লুপের বডির কাজ শেষ করে আই প্লাস প্লাসের কাজ হয়, বা ফর লুপের ক্লোজ সেকেন্ড ব্র্যাকেটের আগে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হওয়ার আগে আসলে আই প্লাস প্লাসের কাজটা হয়, বা ইনক্রিমেন্টের কাজটা, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাজটা এখানে হয়ে থাকে। তো আমরা এখানে ইনিশিয়ালাইজ করছি যে আই ইকুয়াল টু 1, তার মানে আয়ের মান আমরা দিয়ে দিচ্ছি 1। এখন এক্ষেত্রে সে আয়ের মান 1 নিয়ে কন্ডিশন চেক করবে। আয়ের মান 1, এখানে কন্ডিশন চেক করবে এভাবে 1 লেস দেন ইকুয়াল টু 3, এক কি 3-এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, কন্ডিশনটা ট্রু, এই জন্য আমাদের লুপের বডির কোডটুকু এক্সিকিউট হবে। লুপের বডিতে দেওয়া আছে প্রিন্টএফ %d \n এবং i, তার মানে এখানে বলা হচ্ছে যে আয়ের মানটাকে প্রিন্ট করতে। এক্ষেত্রে আমরা জানি আয়ের মান 1, তার মানে সে এখানে 1 প্রিন্ট করবে। এবার আমরা যেটা বলছিলাম যে লুপের বডির কাজ শেষ করে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাজটা হয়। আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, মানে আমাদের এখন আয়ের মান কত? 1, এর সাথে 1 যোগ করে হবে 2, আয়ের মানটা 1 বাড়িয়ে দিল 2। আয়ের মানটা এরপরে ইনিশিয়ালাইজ কিন্তু প্রথমবারই হবে, এরপরে আর হবে না। এবার আয়ের মানটাকে 2 নিয়ে সে কন্ডিশন চেক করবে, আয়ের মান 2। এক্ষেত্রে সে চেক করবে 2 কি 3-এর থেকে ছোট বা সমান? কন্ডিশন ট্রু, এই জন্য সে লুপের বডির কোডটুকু আবার এক্সিকিউট করবে। তার মানে এক্ষেত্রে আয়ের মানটা আবার প্রিন্ট করবে। এখন আয়ের মান কত? 2, আয়ের মান 2, সে 2 প্রিন্ট করবে, এবং তারপরে সে লুপের বডির কাজ শেষ করে আবার কিন্তু আয়ের মানটাকে ইনক্রিমেন্ট করবে। আয়ের মান ইনক্রিমেন্ট, এখন আমাদের আয়ের মান কত? 2, তার সাথে 1 যোগ করে হলো 3, তার মানে এখন আয়ের মান ইনক্রিমেন্ট হয়ে হলো 3। এর পরের বার সে 3 নিয়ে আবার কন্ডিশন চেক করবে। 3 নিয়ে যখন কন্ডিশন চেক করবে, 3 কি 3-এর চেয়ে ছোট বা সমান? 3 3-এর সমান, তার মানে কন্ডিশনটা ট্রু। কন্ডিশন যখন ট্রু, সে লুপের বডির কোডটা আবার এক্সিকিউট করবে। লুপের বডির কোড আবার এক্সিকিউট করবে এবং লুপের বডির কাজ শেষ করে
সে আয়ের মানটাকে আবার ইনক্রিমেন্ট করবে। আয়ের এই আই প্লাস প্লাসের কাজটা হয় লুপের বডির কাজ শেষ করার পর। তো আয়ের মানটাকে আবার ইনক্রিমেন্ট করবে, তার মানে 3 থেকে আয়ের মান 1 যোগ হয়ে যাবে 4। আয়ের মান এখন 4। পরবর্তীতে সে আবার আয়ের মান 4 নিয়ে কন্ডিশন চেক করবে। আয়ের মান 4 নিয়ে যখন কন্ডিশন চেক করবে, এক্ষেত্রে কিন্তু কন্ডিশনটা ফলস। তার মানে আর এই লুপের বডির কোড এক্সিকিউট হবে না, স্কিপ করে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে এবং সে 3 প্রিন্ট করবে আমরা যখন আই লেস দেন ইকুয়াল টু 3 দিচ্ছি। এখন যদি এটাকে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, আমরা এখানে কন্ডিশনে 10 দিয়ে দিলেই হবে। আমরা যদি এখানে কন্ডিশন দিয়ে দিই 10, তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত দেখতে পাবো। সরি, আমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দেখতে পাচ্ছি। আমরা যদি 100 পর্যন্ত দেখতে চাই, 100 পর্যন্ত, আমরা যত পর্যন্তই দেখতে চাই না কেন, আমরা কন্ডিশনে সেটাকে বসিয়ে দিলে হবে। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।